আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদান আন ইউদখিলাহুল জান্নাহ ومن لم يأت بهن فليس له عند الله عهد إن شاء عذبه وإن شاء أدخله الجنة أبو داود وصححه الألباني। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। যে সমস্ত মানুষেরা এই 5 ওয়াক্তের নামাজগুলিকে এভাবে আদায় করলো যে সেই সমস্ত নামাজের মধ্যে কোনো এক নামাজকে হালকা মনে করে তাকে নষ্ট করে দিল না, কানা লাহু ইনদাল্লাহি আহদান, তার জন্য আল্লাহর নিকট ওয়াদা রয়েছে। আল্লাহ ওয়াদা রেখেছেন, কি ওয়াদা? আন ইউদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদ, তাদের জন্য আল্লাহর কাছে কোনোই ওয়াদা নাই। ইনশা আযাবাহু, যদি চান তাকে আযাব দিতে পারেন, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, যদি চান তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারেন। আর একটি ফজিলত হচ্ছে হাদিস পাকের মধ্যে যে শাহাদাতাইনের পরে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পরে, সাক্ষী প্রদান করার পরে সবচাইতে উত্তম আমল হলো নামাজ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। তারপর কোনটি? তিনি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে তোমার মাতা পিতার সেবা শুশ্রূষা করা। তারপর কোনটি? আল্লাহর রাসূল উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় চেষ্টা করা। আর একটি ফজিলত হচ্ছে কি, যে সমস্ত ভাইরা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের দ্বারাই তার ছোট ছোট গুনাহগুলিকে মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তোমাদের কি ধারণা যে তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তির বাড়ির সামনে দিয়ে, ঘরের সামনে দিয়ে যদি একটি নহর প্রবাহিত থাকে আর সেই নহরে সেই ব্যক্তি প্রতিদিন 5 বার করে স্নান করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো মলমূত্র থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহর রাসূল বললেন, না, আল্লাহর রাসূল কখনোই থাকতে পারেন। আল্লাহর রাসূল বললেন, ফাকাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি, ঠিক সেই মতো এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া, যে সমস্ত মানুষেরা যেমন 5 বার স্নান করলে তার গায়ের মধ্যে কোনো মলমূত্র থাকে না, ঠিক সেই মতো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের দ্বারাই তার সমস্ত ছোট ছোট গুনাহগুলিকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। আমার ভাইরা, আরও একটি ফজিলত হচ্ছে কি, যে সমস্ত ভাইরা নামাজের হিফাজত করে তাদের জন্য কাল কিয়ামতের দিবসে নামাজ আলো হবে, দলিল হবে এবং নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে সমস্ত মানুষেরা নামাজের হিফাজত করলো, সঠিকভাবে নামাজকে পালন করলো, আদায় করলো, কাল কিয়ামতের দিবসে তার জন্য নামাজ আলো হবে, দলিল হবে এবং নাজাতের ওসিলা হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, আর যে সমস্ত মানুষেরা নামাজের হিফাজত করলো না, নামাজের কোনো পারওয়া করলো না, তার জন্য নামাজ কাল কিয়ামতের দিবসে না কোনো আলো হবে, না দলিল হবে, না নাজাতের ওসিলা হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, এবং তার অবস্থান কাল কিয়ামতের দিবসে কাদের সাথে হবে জানেন? কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, এই সমস্ত মুনাফিকদের সাথে, এই সমস্ত জালিমদের সাথে তার অবস্থান হবে। অতএব আমার আপনার প্রয়োজন যে আমরা যেন সঠিকভাবে পাবন্দির সাথে নামাজ আদায় করি। আর একটা ফজিলত হচ্ছে যে যখন কোনো ব্যক্তি সুন্দরভাবে উজু করে আর উজু করে
কোনো ফরজ নামাজ আদায় করতে যায়, তখন তার ডান পাটা উঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আর তার বাম পাটা রাখার সাথে সাথে একটা গুনাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বললেন, ইদা তাওয়াদ্দাআ আহাদুকুম ফাআহসানাল উযুআ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উযু করলো এবং সুন্দরভাবে উযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদি, তারপরে মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য বের হলো, লাম ইয়ারফা কাদামাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানাতান, তার ডান পাটা উঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াদা কাদামাহুল ইউসরা ইল্লা হাত্তাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহু সাইয়্যাতান, এবং তার বাম পাটা রাখার সাথে সাথে তার একটি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কত গুরুত্ব, এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আর একটা ফজিলত হচ্ছে কি, যে সমস্ত ভাইরা সঠিকভাবে নামাজ আদায় করে তাদের উদাহরণ সেই হাজী সাহেবের মতো যিনি ইহরাম পরে আছেন। আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে কোনো ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যায়, তার নেকিটা সেই হাজী সাহেবের নেকির মতো যিনি হজ করার জন্য ইহরাম পরে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিও আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এবং আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান বলে ঘোষণা করেছেন। আর ফজিলত সম্পর্কে একটি হাদিস বলে আমি আগে বাড়াবো। যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে সেই সম্পর্কে একটি হাদিস হযরতে আমর বিন মুররা আল জুহারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং আমি যাকাত আদায় করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, রাত্রে জাগি, তাহলে আমার অবস্থান কোথায় হবে? আল্লাহ রাসূল বলছেন, মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, সিদ্দিকিন এবং শহীদদের সাথে তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কত ফজিলত রয়েছে। এই হাদিসটি রয়েছে বাজ্জার ইবনে খুজাইমা ইবনে হিব্বান এবং আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলে ঘোষণা করেছেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব, আমার নিকট পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয়তম হচ্ছে দুটো জিনিস, পছন্দনীয় প্রিয়তম দুটো জিনিস কি? মহিলা এবং সুগন্ধি, নারী এবং সুগন্ধি। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এবং আমার চোখের শীতল নামাজের মধ্যে রাখা হয়েছে। তাহলে নামাজের কত গুরুত্ব আমরা শুনলাম। শুধু শুনলে হবে না আমার ভাইরা, আমাদেরকে আমল করতে হবে। এই সমস্ত ফজিলতগুলি আমরা যদি নিতে চাই তাহলে আমাকে আপনাকে সেভাবেই আমল করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবার